রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট এবং হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের ৫ দিনব্যাপী আবাসন মেলার আজ শেষ দিন। এইবারের মেলায় অন্যতম পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিল আবাসন খাতের ভরসাযোগ্য নাম ক্রিডেন্স। এছাড়াও নাভানা হাউজিং, শেলটেক, ট্রপিক্যাল হোম, র্যাঙ্কস প্রপার্টিজ এই আয়োজনে বিশেষ ভূমিকা রাখে। এইবারের মেলা ছিল প্রায় ২২০টি স্টল, যেখানে বিভিন্ন আবাসন কোম্পানিগুলোর পাশাপাশি ছিল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠানের স্টল। আমি গভর্নমেন্ট সার্ভিসে ছিলাম, এখন রিটায়ারমেন্টে আছি। তো হঠাৎ মল্লাতে দেখে আসি, আমার খুব ভালো লাগছে। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের কোম্পানি এখানে আসছে। এতে সুবিধা হচ্ছে কি, আমরা সময়টা বাঁচবে এবং কম্পিটিটিভনেসটা একটা বজায় থাকবে আর কি। যেমন কোথায় বেশি, কোথায় কম, কোথায় মিডিয়াম। কেডিএস কোম্পানি আমি শুনেছি খুবই ভালো এবং রিনাউন্ড কোম্পানি, আমার খুব ভালো লেগেছে। তাদের ব্যবহারগুলো ভালো, তাদের কোম্পানি যেগুলো এস্টাবলিশমেন্ট যেগুলো করে তারা খুব মজবুত, টেকসই হয়ে থাকে, এটা আমি জানি আর কি। বেলিডোরে একটা চাচ্ছি যে একটা ফ্ল্যাটের জন্য, বললো যে এখন স্টার্ট হয় নাই, হলে আমাদেরকে জানাবে। পৃষ্ঠপোষকগণ বলছেন, এ ধরনের মেলাগুলো আবাসন খাতের ক্রেতা বিক্রেতাদের জন্য একটি মেলবন্ধন তৈরি করে। মেলায় ক্রেতাদের জন্য একটি বিশেষ আকর্ষণ ছিল ক্রিডেন্সের নান্দনিক সব প্রজেক্ট, যার মধ্যে শান্তির নীড় ও পার্ক স্নোফ্লেক উল্লেখযোগ্য। আমরা যদি বলি যে কেন ক্রিডেন্স হাউজিং লিমিটেড আলাদা, আমরা একটি বাড়িকে শুধু একটি বাড়ি হিসেবে দেখি না, আমরা একটি স্বপ্ন হিসেবে দেখি। কারণ প্রত্যেকটা মানুষের একটি স্বপ্ন থাকে একটা বাড়ির বিষয়, সেটা সে অনেক দিন ধরে বুকের মধ্যে লালন পালন করে। আমরা সেই ফিলটাকে বুকে ধারণ করি এবং একজনের যে স্বপ্নের আবাস, তার পরিবারের জন্য যে আশ্রয়, নিরাপদ আশ্রয়ের যেই চিন্তাটা থাকে মাথার মধ্যে, আমরা আসলে সেই চিন্তাটাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নিই। ঢাকার একটি প্রাইম লোকেশন হচ্ছে কলাবাগান, আর কলাবাগানে আমরা একটি মেগা প্রজেক্ট নিয়ে এসেছি যার নাম হচ্ছে পার্ক স্নোফ্লেক। ২৪ কাঠার এই প্রজেক্টে প্রায় ৬১টি অ্যাপার্টমেন্ট থাকছে এবং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের সাথে আধুনিক জীবনযাপনের যত সুযোগ সুবিধা থাকে আমরা চেষ্টা করেছি সবগুলোই তাতে দেওয়ার জন্য। যেমন রুফটপ গার্ডেনিং, রুফটপ সুইমিং পুল, রুফটপ বারবিকিউ জোন সহ বাচ্চাদের খেলার জায়গা, ফুল ফার্নিশড কমিউনিটি স্পেস, পার্টি লাউঞ্জ, রিসেপশন লাউঞ্জ, জিম, ইয়োগা এবং স্পা হচ্ছে আমাদের এই প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ ফিচার। সোনা এবং স্পা থাকছে আমাদের এই প্রজেক্টে। তো আপনি আপনার আধুনিক জীবনযাপনের জন্য যা যা দরকার আমাদের প্রজেক্টেই পাবেন, এটার জন্য আপনার বাইরে যেতে হবে না। আসলে বর্তমান পরিস্থিতিতে রিহ্যাব ফেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ গত বছর ফেয়ার না হওয়াতে অলরেডি 1 বছর গ্যাপ হয়ে গিয়েছে। ফেয়ারটা আসলে শুধু রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য না, একই সাথে ক্লায়েন্টের জন্য এবং দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটানোর জন্য, আরও চাঙ্গা ভাব আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু রিয়েল এস্টেটের সাথে সম্পর্কিত আরও একাধিক সেক্টর এখানে জড়িত থাকে। ব্যাংক, ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস সব কিছু এখানে যুক্ত থাকে। তো এটা শুধু রিহ্যাব বা রিয়েল এস্টেটের জন্য না, এটা দেশের অর্থনীতির জন্য এই ফেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট হচ্ছে শান্তির নীড়। এটা ঢাকা শহরে অন্যতম প্রাইম লোকেশন, গ্রিন রোডের খুবই কাছে, কিন্তু ব্যস্ত রাস্তার কোলাহলমুক্ত একটি সুন্দর একটি প্রজেক্ট। এটা প্রায় 18.5 কাঠার উপরে একটা লাক্সারিয়াস প্রজেক্ট হচ্ছে আমাদের। এই প্রজেক্টটা করা হয়েছে আসলে দেশ সেরা অভিজ্ঞ আর্কিটেকচারাল ডিজাইনারের মাধ্যমে ডিজাইন করা, এবং এখানে হচ্ছে আমাদের সুইমিং পুল থেকে শুরু করে যত সার্ভিস দরকার এবং নেচারকে প্রাধান্য দিয়ে এখানে ডিজাইনটা করা। এখানে প্রতিটা ফ্লোরে হচ্ছে 4টা করে ইউনিট, কিন্তু 4টা ইউনিট আমাদের ক্লায়েন্টদেরকে 4টা আলাদা বিল্ডিংয়ের ফ্যাসিলিটি দিবে। এখানে প্রতিটা ইউনিট প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট বিল্ডিংয়ের মতো সুবিধা দিবে ক্লায়েন্টদেরকে। গত বছর বিরতির পর আবাসন খাতের সব প্রতিষ্ঠানকে নিয়ে এবার আয়োজিত হলো এই মেলা।